মিছিলে বোমাবাজির তদন্তে ফরেনসিক বিভাগ। 28 আগস্ট বিজেপির ডাকা বন্ধের বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে নগর নিগম মোড়ে ডিওয়াইএফআই এর মিছিলে হামলা এবং সিপিএম এর দলীয় কার্যালয় বিমল দাশগুপ্তের ভবনে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়েছিল। বুধবার দুপুরে তদন্ত শুরু করল দুর্গাপুরের ফরেনসিক বিভাগ। 4 সদস্যের একটি দল বিমল দাশগুপ্ত ভবন এবং দুর্গাপুর নগর নিগম মোড়ে বোমাবাজি জায়গায় নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সেই নিয়েও তদন্ত চলবে বলে জানান ফরেনসিক আধিকারিকরা। দুর্গাপুরের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় কুমার মুখোপাধ্যায় বলেন, আমাদের কাছে অভিযোগ গিয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। শহীদ বিমল দাশগুপ্ত ভবন এবং নগর নিগম মোড়ে পরীক্ষা করে নমুনা সংগ্রহ করলাম। তদন্তে যা উঠে আসবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং পুলিশের আধিকারিকদের জানানো হবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। কি দেখলেন? বলার নেই, আমরা একটা রিকুইশন পেয়েছি, সেই রিকুইশন মোতাবেক আমাদের কাছে রিকুইশনটা এসছে, আমরা ইনভেস্টিগেশনে এসছি। এখানে 4টে রিকুইশন এসছে, 4টে ডিফারেন্ট পিও আছে, তার মধ্যে আমরা 2টো এখনো পর্যন্ত করলাম। যদি ক্লু মেটেরিয়াল আমরা কালেক্ট করছি, করে এটাকে ল্যাব এক্সামিনেশনের জন্য পাঠানো হবে। কোথায় কোথায় গেছিলেন? সিপিএম পার্টি অফিসে আমি বিমলেন্দ্র দাশগুপ্ত সিটি ভবন দেখেছি, আর এই জায়গাটা দেখলাম। এখনো বলছি, এখানে বোমাবাজির ঘটনা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কি এই তদন্ত? রিকুইশন মোতাবেক যেরম এসছে আমি সেরকমভাবে তদন্ত করছি। কিছু পাওয়া গেল মানে? আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। সেই আপনার নামটা? তন্ময় কুমার, আমি সায়েন্টিফিক অফিসার, ফরেনসিক সায়েন্স। হয়ে যাবে। চিনতে পারলেন? গাড়ি যেহেতু নিয়ে গেছে না, তাহলে সেটা আমি করতে পারবো। আমি এইটা দেখে আমি একটা সিদ্ধান্তে এসেছি, সেইটা যেটা আমার রিপোর্টে প্রতিফলিত হবে। যেটুকুনি দেখছি এর বাইরে আমি কিছু আপনি বলতে পারবেন। Thank you.